ভাইরা, ভিডিও শুরুর আগে আমি আপনাদের একটু ভিডিও দেখাতে চাই। একটু মনোযোগ দিয়ে দেখুন। আরে আমার ক্ষতি করলো আল্লাহ, আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, তুমি বিচার করো মালিক। আমি কারোর কাছে অন্যায় করিনি মালিক, তুমি বিচার করো মালিক, মালিক তুমি বিচার করো। মৌমাছি আল্লাহর নিদর্শন আর আমাদের ভয়ঙ্কর অবহেলা। ভাইরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা শুনলে বুকটা হু হু করে ওঠে, চোখে পানি আসে আর মনে প্রশ্ন জাগে, আমরা কাদের উম্মত? আমরা কাদের কিতাবের অনুসারী? আজকের কথাটি মৌমাছি নিয়ে, যে প্রাণীটিকে আল্লাহ নিজে কোরআনের নাম উল্লেখ করে সম্মান দিয়েছেন, কিন্তু আমরা মুসলিম নামের মানুষ এদের নির্বিচারে হত্যাকারী। এক ফোঁটা ভয় নেই, একটুও লজ্জা নেই আমাদের। মৌমাছি আল্লাহর কোরআনের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমার প্রতিপালক মৌমাছিকে ওহী করেছেন। সূরা নাহল আয়াত নম্বর ৬৮। বুঝলেন ভাইরা? মৌমাছি ওহী পেয়েছে, এমন সম্মান আর কোনো প্রাণী পায়নি। আল্লাহ তাদের পথ দেখিয়েছেন, কিভাবে বাসা বানাতে হবে, কোথা থেকে রস সংগ্রহ করতে হবে, কিভাবে মধু তৈরি করতে হবে, সবকিছু সরাসরি আল্লাহ শিখিয়েছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের পেট থেকে বের হয় বিভিন্ন রঙের পানীয়, এতে মানুষের জন্য আছে শিফা। সূরা নাহল আয়াত নম্বর ৬৯। অর্থাৎ মৌমাছি শুধু একটা পোকা নয়, এটা আল্লাহর নিদর্শন, এটা রহমতের বাহক, এটা শিফার উৎস। আর বড় দুঃখের বিষয় ভাই, এমন সম্মানিত প্রাণীকে মানুষ কি করলো? ভাইরা, আজ ফেসবুকে আমি যে খবরটি দেখলাম সেটা শুধু দুঃখজনক নয়, এটা ভয়ঙ্কর, এটা লজ্জাজনক। এটা আমাদের ইমানের চেহারা দেখিয়ে দেয় যে আমাদের ইমান কতটা, আমাদের মনের মধ্যে আমরা কতটা ইমান রেখেছি, এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়। বাংলাদেশের সাতক্ষীরা জেলার একটি আমবাগানে, যেখানে ২০০টি মৌমাছির বাক্স ছিল, হাজার হাজার মৌমাছি মধু তৈরি করত, অনেক মানুষের রিজিক হতো যেখান থেকে, প্রতিপালকের সংসার চলতো যেখানে, সেখানে কে বা কারা বিষ ছিটিয়ে দিয়ে কয়েক লক্ষ, হয়তো কয়েক কোটি মৌমাছিকে একসাথে মেরে ফেলেছি। চিন্তা করুন ভাইরা, এটা কেমন জালিমের কাজ। আর আরো বড় কষ্টের কথা কি জানেন? যে প্রতিপালক অর্থাৎ মৌমাছি যে চাষ করছিলেন, তিনি ছিলেন একজন মুসলিম, আর সন্দেহ করা হচ্ছে যে নাশকতাকারীরাও মুসলিম হতে পারে। আর যদি তারা মুসলিম হয়, হায় এ কি আফসোস! এইটাই আমাদের কি মুসলমানি? আমরা কুরআন কুরআন বলি, কিন্তু তার ছিটে ফোঁটাও মানি না ভাই। আমরা মুখে বলি কুরআন কুরআন কুরআন, আর আমরা স্ট্যাটাস দিই কুরআন, ওয়াজ শুনি, শেয়ার দিই, কিন্তু কোরআনের শিক্ষার বাস্তব প্রয়োগ কোথায়? তার ছিটে ফোঁটাও আমরা কিন্তু মানি না ভাই। কোরআন বলছে প্রাণী হত্যা করো না, কোরআন বলছে জুলুম করো না, কোরআন বলছে কারো রিজিক নষ্ট করো না, কাউকে কষ্ট দিও না। আল্লাহর সৃষ্টিকে আমরা ধ্বংস করে ফেলছি এইভাবে বিষ ছিটিয়ে। হায় আফসোস! আবার কোন প্রাণী? না মৌমাছি, যে মৌমাছির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করেছিল। আমরা কি করি? দিন দুপুরে বিষ দিয়ে তাদেরকে হত্যা করি। যে প্রাণী আল্লাহর ওহীপ্রাপ্ত, যার পেট থেকে শিফা বের হয়, আমরা তাকেও ছাড়ছি না। আর মনে মনে বলছি আমরা কুরআন মানি, কুরআন মানি। যার কারণে পৃথিবীর ৮০% ফল জন্মায়, তাদের আমরা নির্মমভাবে কিভাবে মেরে ফেলছি। ছি ছি ছি! এই কি আমাদের ঈমান? এই কি আমাদের কুরআন মানার নাম? এই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়া? না ভাই, এটা তো কোনোভাবেই ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণীদের বিষয়ে কি বলেছিলেন? যে ব্যক্তি অন্যায়ভাবে একটি পাখিকেও হত্যা করে, কিয়ামতের দিন সেই পাখি আল্লাহর দরবারে বিচার চাইবে। আন-নাসাই। আর আমরা হাজার হাজার মৌমাছি মেরে ফেলেছি। এটা কত বড় গুনাহ কল্পনা করতে পারবেন ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, এক নারী একটি বিড়াল বন্দী করে রাখায় জাহান্নামে গেল। বুখারী শরীফের হাদিস। একটি বিড়ালের কারণে। আর এখানে তো কয়েক লক্ষ মৌমাছি। আল্লাহ ক্ষমা করলে হয়তো মাফ পেতে পারে, কিন্তু মানুষ ক্ষমা করলে তবেই রিজিকের হিসাব মিলবে। তাই ভাইরা, আমরা কোন মুখে বলি আমরা কুরআন মানি? ভাইরা, একটা সত্য কথা বলি, আমরা অনেক সময় শুধু মুসলিম নামধারী হয়ে থাকি। কোরআনের কথা বলি, কিন্তু
কোরআন অনুযায়ী চলি না, আল্লাহর সৃষ্টি রক্ষা করা এটাও ইবাদত, জুলুম না করা এটাও ইবাদত, কারো রিজিক ধ্বংস না করা এটাও ইবাদত। কিন্তু আমরা কোরআনের কথা পড়ি, শুনি, পোস্ট করি, কিন্তু আচরণে কোরআনের গন্ধ পর্যন্ত আমাদের থাকে না। আমাদের দায়িত্ব কি ভাই? এক, আল্লাহর সৃষ্টি অর্থাৎ প্রাণী, পাখি, পরিবেশ রক্ষা করা। দুই, মুসলমান নামধারী জালিমরা যাতে এমন নাশকতা না করে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া। তিন, যে প্রতিপালকের ক্ষতি হয়েছে তার পাশে আমাদের দাঁড়ানো। চার, মৌমাছির গুরুত্ব নিয়ে সমাজকে সচেতন করা। এবং 5 নম্বরে বলা যায় সবচেয়ে বড়, কোরআন শুধু মুখে নয়, কাজে মানা। ভাইরা, আজ হাজার হাজার, লক্ষ লক্ষ কিংবা কোটি কোটি মৌমাছি মারা গেছি, কিন্তু তার চেয়েও বড় ক্ষতি হয়েছে আমাদের হৃদয়ের, আমাদের ইমানের, আমাদের নৈতিকতায়। মৌমাছিকে হত্যা করা শুধু প্রাণী হত্যা নয়, এটা আল্লাহর নিদর্শনকে ধ্বংস করা, কোরআনের সম্মানকে পদদলিত করা। আল্লাহ আমাদের হৃদায়ত দিক, আমাদের হৃদয়ে কোরআনের ভয় জাগিয়ে দিন, আর এমন জুলুম কারো হাত দিয়ে যেন না হয় সেই তৌফিক দান করেন। আমিন। প্রিয় ভাইরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।